ইলম তো একটা নূর, এটা হাসিল করার জন্য আগে পাত্রটাও নূরান্বিত হতে হবে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে হৃদয়ের মধ্যে গুনাহ আছে, গুনাহগারের হৃদয়ে ইলম প্রবেশ করে না, কারণ ইলম হচ্ছে নূর, ইলম হচ্ছে পবিত্র। তো পবিত্র জিনিস পবিত্র জায়গায় না প্রবেশ করবে, অপবিত্র জায়গায় কি প্রবেশ করতে পারবে? পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন 3 নাম্বার ওয়ায়াকসুরাজ জিনা, কিয়ামতের পূর্বে জিনা ব্যভিচার বেড়ে যাবে। আজকে দেখেন প্রকাশ্য দিবালোকে আমাদের দেশের মধ্যে 31st নাইটের মধ্যে যা হয়, ভ্যালেন্টাইন ডে নামে আমাদের দেশে যে নোংরামি হয়, এটা আমরা অনেক সময় দেখেও না দেখার ভান করে চলে যেতে হয়। কেন? এই মুসলিম দেশ, এই মুসলিম দেশের মধ্যে আমার জওয়ানরা যদি উপযুক্ত হয়ে যায়, তাদের জন্য বিবাহের ব্যবস্থা আছে না নাই? বিবাহ করা কার সুন্নত? নবীর সুন্নত। বলে না কার সুন্নত? নবীজির সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজু, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য হয়েছে তোমরা বিবাহ করো, কারণ বিবাহ করলে তোমাদের চোখ এবং লজ্জাস্থান হেফাজতে থাকবে। আর যদি তোমরা আমান লাম ইস্তাতি ফালাইহি সাম ফাইন্নাহু লাহু ওয়াজা, আর যারা বিবাহ করার মতো সামর্থ্য রাখে না, আমার নবী বলেছেন তুমি রোজা পালন করো, কারণ রোজা পালন করলে তোমার শাহওয়াত কন্ট্রোল হবে, গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবে। কিন্তু আজকে ম্যাক্সিমাম ছেলে বিবাহ করার আগে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, ঠিক কিনা বলেন না? والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين وبفضلك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا चमक तुझसे पाते हैं सभी पाने वाले या रसूल अल्लाह मेरा दिल भी चमका दे चमकाने वाले अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला आले सैयदना हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूरे मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا معبود إلا الله لا مقصود إلا الله لا معبود إلا الله لا مقصود
মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين অধ্যক্ষের আয়োজিত সৈয়দপুর সুফি নূর মোহাম্মদিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সালানা জলসা ও মাওলানা হযরত সিদ্দিক আহমদ রহমতুল্লাহি আলাইহির 17তম ইসালা সওয়াব মাহফিল অত্র মাদ্রাসার সকল আসাতাজায়ে কেরাম তালাবা হযরত দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে নিজাম অরুণ প্রাণের তরুণ ভাইরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ আমাদের এই রহমতের চাদরের নিচে আশ্রয় দিয়েছেন। আল্লাহ যেন আমাদের কাউকে গুনাহ মাফ না করি এখান থেকে না উঠায়, আমাদেরকে এখান থেকে উঠানোর আগেই যেন আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেয়। সবাই বলেন আমিন। মাঘে শাবান অত্যন্ত সম্মানিত মাস। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার বুনিয়াতুত তালিবিনের মধ্যে বলেছেন শাবান লিখতে 5টা হরফ লাগে। কয়টা হরফ? প্রথম হরফ শিন, শিন মানে শরফ সম্মানিত। দ্বিতীয় হরফ আইন, আইন মানে উলু মর্যাদা। তৃতীয় হরফ বা, বা মানে বীর নেক আমল। চতুর্থ হরফ আলিফ, আলিফ মানে উলফত দয়া। আর সর্বশেষ নুন, নুন দ্বারা হচ্ছে নূর মানে হচ্ছে আলো। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই মাস 1 নাম্বার সম্মানিত মাস, এই মাস মর্যাদাপূর্ণ মাস, এই মাস ইবাদতের মাস, এই মাস আল্লাহর দয়া লাভ করার মাস এবং এই মাস আলোকিত মাস। সুবহানাল্লাহ বলেন। এটা কে বলেছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই মাসের মধ্যে এমন একটা রজনী আছে ইয়াতলাউল্লাহু তাআলা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু জামি খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। মধ্য শাবানের রজনীতে আমার আল্লাহ তার গোটা সৃষ্টিজীবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টির উপরে রহমতের নজর, দয়ার নজর, কৃপার নজর, মায়ার নজর দান করেন এবং আল্লাহ পাক এই রাতে মুশরিক এবং হিংসুক ব্যতীত আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এই রাতে আল্লাহ ক্ষমা করেন তার বান্দাকে। তো যে রাতে আল্লাহ বান্দাকে ক্ষমা করবেন ওই রাতে কি ঘুমায় থাকবেন না আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? আমাদের দেশে কিছু মানুষ তারা বলে শবে বরাত বলতে কোনো রাতই নাই। নাউজুবিল্লাহ বলেন না। বলে শবে বরাত বলতে ইসলামে কিছু নাই। তো শবে বরাত সব শব্দটা তো ফার্সি শব্দ, এটা ইসলামে থাকবে কেমনে? সব শব্দটা ফার্সি শব্দ, এটা কোরআন হাদিসে থাকবে? কোরআন হাদিস কি ফার্সি ভাষায় না আরবি ভাষায়? তো শবে বরাত এটা কোরআন হাদিসে থাকবে না, আপনি খুঁজলেও পাবেন না। যেমন আপনি নামাজ খুঁজলেও পাবেন না, রোজা খুঁজলেও পাবেন না। নামাজ নাই কিন্তু সালাত আছে না নাই? রোজা নাই, সম আছে না নাই? ঠিক একইভাবে আপনি আরবি ভাষা, যেহেতু কোরআন সুন্নাহর ভাষা আরবি ভাষা, এই জন্য শবে বরাত আপনি পাবেন না, কারণ সব শব্দটা ফার্সি। বরাত এটা হচ্ছে আরবি, আরবি এবং ফার্সি মিশেলে এটা হয়েছে শবে বরাত। আর হাদিসের ভাষায় এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রজনী। ঠিক কিনা বলেন না? তাহলে নামাজ যে কথা, সালাত একই কথা,
রোজা যেই কথা, সওম একই কথা, শবে বরাত যেই কথা, লাইলাতুন নিসফি মিন শাবান একই কথা। ঠিক কিনা বলেন না? তো যারা বলে শবে বরাত বলতে কিছু না, এটা একটা ধোঁকা ছাড়া আর কিছু না। আবার বলে শবে বরাতের মধ্যে হালুয়া রুটি পাক করা হয়, আতশবাজি ফুটানো হয়, ভ্যান গাড়ি নিয়ে ছেলেরা রাস্তায় রাস্তায় ঘুরে, এই জন্য এই রাতের ইবাদত বেদাত। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা, হালুয়া রুটি এটা কি হালাল খাবার না হারাম খাবার? হালাল খাবার এক রাতের মধ্যে হারাম কেমনে হয়? যেটা হালাল এটা 365 দিন হালাল, আর যেটা হারাম এটা এক মুহূর্তের জন্য হারাম। ঠিক কিনা বলেন না? এই রাতে কেউ যদি মানুষকে খাওয়ানোর নিয়তে, আল্লাহর কোনো বান্দার ক্ষুধা নিবারণের নিয়তে, কেউ শুধু হালুয়া রুটি নয়, কেউ যদি বিরিয়ানি খাওয়ায়, খিচুড়ি খাওয়ায়, যে কোনো হালাল খাবার কেউ যদি আল্লাহর বান্দাকে খাওয়ায়, সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। তবে এটা বলতে পারেন যে হ্যাঁ, এই রাতে হালুয়া রুটি বানাইতে বানাইতে আপনি রাত পার করে দিলেন কিন্তু নামাজই পড়লেন না, তখন এই হালুয়া রুটির কোনো দাম। আগে হচ্ছে ফরজ ইবাদত, আগে হচ্ছে মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, এই 3 ওয়াক্ত নামাজ তো কম্পালসারি। এটা শুধু শবে বরাতের রাত্রে না, 365 দিন। ঠিক কিনা? তো এখন ফরজ নামাজ যদি কেউ ছেড়ে দেয় হালুয়া রুটি বানাইতে বানাইতে, তখন আপনি নিষেধ করেন যে আপনার নামাজ হচ্ছে আগে হালুয়া রুটি বানানো, মানুষকে খাবার খাওয়ানো, এটা হচ্ছে নফল। বলেন এটা কি? নফল। এখন তারা বলে আচ্ছা শবে বরাত মানলাম, শবে বরাতের মধ্যে আল্লাহ পাক তার বান্দাকে ক্ষমা করে দেয়, তো আমরা ঘুমায় থাকলে তো ক্ষমা করেই দিবে, তো ইবাদত করার দরকারটা কি? বলেন না নাউজুবিল্লাহ? আছে না না এরকম? একটা সময় তো তারা শবে বরাতকে অস্বীকার করত। এখন যখন এই যে হাদিসটা বললাম, এটা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, এটা সহিহ ইবনে হিব্বানের সহিহ হাদিস। একই ধরনের হাদিস বর্ণনা করেছেন অসংখ্য সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আছেন, তাদের মধ্যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আছেন, তাদের মধ্যে এরকম জলিল এবং কদর অসংখ্য সাহাবী আছেন। শবে বরাতের পক্ষে একটা দুইটা সহিহ হাদিস না, 8টা সহিহ হাদিস আছে। আলহামদুলিল্লাহ বলেন। শবে বরাতের পক্ষে 8টা সহিহ হাদিস থাকার পরেও যারা এই হাদিসের ইবাদত খুঁজে পায় না, আমি বলি আজকে রাতে যদি আপনি নামাজ পড়েন, নামাজ কবুল করার মালিক কে? তা আজকে রাতে যদি ইবাদত করেন, তাহলে শবে বরাতের রাতে ইবাদত করলে অসুবিধা কি? আর যারা বলে এই রাতে আল্লাহ এমনি ক্ষমা করে দেবে, ইবাদত করার কোনো প্রয়োজন নাই, আমি বলবো যখন মালিক কাউকে ভিক্ষা দেয়, তখন ভিক্ষুক আদবের সাথে তার হাতটা মালিকের সামনে বাড়িয়ে দেয়। ঠিক কিনা বলেন? তখন মালিক তার প্রতি আরো দয়া করে, দয়া বাড়িয়ে দেয়, যে এই ভিক্ষুকটা কত আদববান, তার ভিতরে কত আদব আছে, ইখলাস আছে, সে আমার কাছে হাত পেতেছে। তখন ওই মালিকটা তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। ঠিক না? ঠিক একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি মিন ইবাদিহি ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারাদ্দুহুমা সিফরান। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার বান্দা হাত পাতে, আমার আল্লাহ লজ্জাশীল, আমার আল্লাহ বান্দার প্রতি বড়ই দয়াবান, আমার আল্লাহ তখন ওই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহর দরবারে যত চাইবেন আপনার লাভ ছাড়া কোনো লস নাই। আর যেখানে এমনি মানুষ ইবাদত থেকে দূরে থাকতে চায়, আর যদি কোনো রকম ইবাদত না করার সুযোগ পায়, তাহলে তো কোনো কথাই নাই। ঠিক কিনা বলেন না? এখন রহমানের বান্দা হয়ে যারা আল্লাহর বান্দাদেরকে ইবাদত থেকে বাধা দেয়, দূরে রাখার চেষ্টা করে, মাহরুম করে, কে জানে কার তওবা আল্লাহ কবুল করবে, কে জানে কার ডাক আল্লাহ শুনে ফেলেন, কে জানে আজকে শবে বরাতের উসিলায় সে নামাজ পড়ার জন্য এসেছে, হতে পারে তার তওবা কবুল হয়ে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলিকে সওয়াবও বানিয়ে দিতে পারে। ঠিক কিনা বলেন না? মাফ করার মালিক কে? তা আপনি বাধা দেওয়ার কে? আল্লাহ তো বলে নাই যে আমার কাছে বেশি গুনাহ নিয়ে আসিও না, আমাকে অমুক রাতে ডাকিও না, বরং আল্লাহর জন্য সমস্ত রাত আল্লাহ পাক তার বান্দার জন্য খোলা রেখেছেন। দুনিয়ার রাজা বাদশার দরজা বন্ধ হয়ে যায়, দুনিয়ার পার্লামেন্ট বন্ধ হয়ে যায়, দুনিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর বন্ধ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহর দরজা বান্দার জন্য কখনো বন্ধ হয়। সুতরাং এই শবে বরাত এটা আমাদের জন্য বড় নিয়ামত, এটা আমাদের জন্য বড় নিয়ামত। আজকে এই মাহফিলের মধ্যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, শবে বরাতও ক্ষমা চাইবো,
যখন মাহে রমাদান আসবে তখনও ক্ষমা চাইবো, যখন লাইলাতুল কদর আসবে তখনও ক্ষমা চাইবো। আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো। আল্লাহ পাক আজকে না হয় কাল, কাল না হয় পরশু অবশ্যই আমাদেরকে মাফ করবেন, ঠিক কিনা বলেন না? দেখবেন একটা মানুষ যখন বারবার আপনার কাছে আসে, আপনি কয়বার তাকে ফিরিয়ে দিবেন? একবার, দুইবার, তিনবার, আপনি চতুর্থবার বলবেন দূর তারে কিছু দিয়ে দেই, বারবার বিরক্ত করে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে করিম, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল করিম, হে ইনসান কেন তুমি আমি আল্লাহর কাছ থেকে বিমুখ হয়ে আছো? আসো, তোমার রব তো করিম, তোমাকে মাফ করে দিবে। আমার আল্লাহ কি করিম? বলেন আমার আল্লাহ কি করিম। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি করবেন না, আল্লাহর কাছে ফেরত আসতে দেরি করবেন না। গুনাহ হয়ে গেছে সাথে সাথে তওবা করেন। যে আল্লাহ লাইলাতুল বারাতে মাফ করতে পারে, ওই আল্লাহ চাইলে আজকেও মাফ করে দিতে পারে। বলে না পারে কি পারে না? এই জন্য কাউকে কখনো কোন ইবাদতের মধ্যে ইবাদতকে ছোট মনে করতে দিবেন না। ইবাদত যেটা ছোটই হোক, যত ছোটই হোক, ওই ছোট্ট ইবাদতও আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এবং নবী যে সাদ করেছেন, আয়েশা কোনো গুনাহকে ছোটই মনে করিও না। কোন নেক আমলকে ছোট মনে করা যাবে না, আবার কোনো গুনাহকেও ছোট মনে করা যাবে না, কারণ অনেক সময় অনেক ছোট গুনাহও বিপদের কারণ হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করো এবং ছোট ছোট গুনাহ থেকে আমাদেরকে বাঁচার ব্যবস্থা করো। সবাই বলেন আমিন। আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, কিয়ামতের আলামত এবং কিয়ামতের পূর্বে সংঘটিত বিভিন্ন ঘটনাবলী এবং সেখান থেকে উত্তরণের উপায়, এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। আপনারা শুনতে চান কি চান না? কে কে শুনতে চান না একটু হাত তুলেন তো দেখি। ওই যে আমার ওস্তাদের সুন্নত পালন করতে গিয়ে ধরা খেয়ে গেছে অনেকে। সবাই শুনতে চান কি চান না? আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্যের সাথে শোনার, আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আচ্ছা, অনেকে হাত তুলছে, এই জন্য নামাই দিয়েছে, অনেকে কষ্ট পাইছে, এই জন্য আমি আপনাদের সবাইকে আর একটু কষ্ট দেব। একটু সবাই নিজের হাতটা উপরে তুলবেন। আর এই উপরে তোলাটা এটা আমার জন্য নয়, এটা মদিনাওয়ালা কামলিওয়ালার জন্য। যারা নবীকে মহব্বত করি, নবীর জন্য হাতটা একটু উপরে তুলতে রাজি আছি তো? একটু হাত তোলেন তো, রাজি আছি তো? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবীর জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে আমার দয়াল নবী রাহমাতুল আলামিনের খতমে নবুয়তের উপরে যারা আক্রমণ করেছে, যারা নবীকে খতমে নবুয়ত অস্বীকার করেছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আমরা জিহাদের ময়দানে জীবন দিতে প্রস্তুত। হাত তুলে বলুন ঠিক কিনা? এই দেশে কাদিয়ানীদের কোনো স্থান হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, আপনারা দেখেছেন পঞ্চগড়ের মধ্যে কাদিয়ানী তারা মাহফিল করতে চেয়েছে, সেখানে আমাদের মুসলমানরা প্রতিবাদ করার কারণে একজন মুসলমান শাহাদাত বরণ করেছে, ঠিক কিনা বলেন? অথচ যারা আমার নবীকে শেষ নবী মানতে রাজি নয়, যারা মনে করে নবীর পরেও নবী আসবে, তাদের কি ঈমান থাকতে পারে? তারা কাফের, তার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, ঠিক কিনা বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি সর্বশেষ, আমি সর্বপ্রথম। অর্থাৎ আমার নবী সর্বশেষ দুনিয়াতে আগমন করেছেন, সর্বশেষ নবী, এবং জান্নাতে সবার আগে প্রবেশ করবেন। আমার নবী সর্বশ্রেষ্ঠ, বলেন আমার নবী যারা নবীকে সর্বশেষ মানতে রাজি না, যারা নবীকে সর্বশ্রেষ্ঠ মানতে রাজি না, তারা কখনো মুসলমান হতে পারে না, তারা একটা কাট্টা কাফের। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা অনতিবিলম্বে এই দেশের মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা সরকারের কাছে দাবি জানাই, এই কাদিয়ানীদেরকে অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে। তারা নিজেদের ধর্ম নিজেরা পালন করুক,
স্বাধীনভাবে এই দেশে হিন্দুরা যেরকম তাদের ধর্ম পালন করে, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে, বৌদ্ধরা তাদের ধর্ম পালন করে, কাদিয়ানিরা আরেক নাম দিয়ে প্রয়োজনে নিজেদের নাম ব্যবহার করে তারা আরেকটা ধর্ম নিজেরা পালন করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ইসলামের কথা বলে, নবীর উম্মত দাবি করে, কখনো আমার নবীকে অস্বীকার করে নিজেদেরকে মুসলমান তারা দাবি করতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রয়োজনে আমাদের ওলামায়ে কেরাম, আমাদের পীর মাশায়েখ যদি আমাদেরকে ডাক দেয়, আমরা ময়দানে আসতে রাজি আছি তো ইনশাল্লাহ? সবাই রাজি আছে তো ইনশাল্লাহ? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ला मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने की जान बिना कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है, या रसूल सबाई हाथ तुले, या हबीब ला या रसूल या ला या रसूल या আল্লাহ আমাদের সবার মহব্বতকে কবুল করে সবাই বলেন আমিন। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম মুসাইলামাতুল কাজ্জাব সহ 30 জন বন্ড নবীর বিরুদ্ধে জিহাদ করেছেন, আবারও যদি জিহাদের ডাক আসে, আমার নবীর খাতমে নবুয়তের চাদর ধরে যারা টান দিয়েছে তাদের বিরুদ্ধে মুসলমানদের তলোয়ার চলছে, চলবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের উপরে ঘন ঘন আযাব আসতে থাকবে। বিভিন্ন ফিতনা এমনভাবে বেড়ে যাবে, হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গার রাখা যতটা কঠিন, আমার উম্মতের ঈমান রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন হবে। বলেন না নাউজুবিল্লাহ? এবং তার কিছু আলামত আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে, সমুদ্রে এবং স্থলভাগে যত ধরনের বিপর্যয় হয় এগুলি সব মানুষের হাতের কামাই। বলে না কিসের কামাই? এটার জন্য আমরা দায়ী। 2019 সালে আপনি দেখেছেন, 2019 সালে করোনা এসেছে, মহামারী। আমাদের বাপ দাদা তারা এরকম বড় মহামারী তারা দেখে নাই। এরকম মহামারী এসেছে, এমনকি মসজিদের দরজা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলেন না? এরপরে মহামারী যখন শেষ, তারপর শুরু হলো ভূমিকম্প। গত 1 মাসের মধ্যে তুরস্কে প্রায় 36 বার ভূমিকম্প হয়েছে। কয়বার? 36 বার। তার মধ্যে সবচেয়ে বড় যে ভূমিকম্পটা হয়েছিল এটা ছিল 6 ফেব্রুয়ারি, 7.5 মাত্রার ভূমিকম্প। এই আল্লাহ পাক এই যে ভূমিকম্পগুলি দিবেন, এইগুলি যে ঘন ঘন হতে থাকবে, এটা আমার নবী 1450 বছর আগে বলে গেছেন। এবং ভূমিকম্প কেন হবে, কেন এই ধরনের আযাব আসবে, শুধু ভূমিকম্প নয়, ভূমিকম্পের পরে ভূমিধস হবে, ভূমিধসের পরে আসমান থেকে আগুনের গোলা বর্ষণ হবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা এত দ্রুত হতে থাকবে, যখন পুঁতির মালা থেকে পুঁতি ছুটে যায়, একটার পর একটা পুঁতি যখন সুতা থেকে বের হতে থাকে, ঠিক একইভাবে আল্লাহর আযাব এইভাবে আসতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ পাক বলেন, আমি যে আযাবগুলি দেই এগুলি তোমাদের হাতের কামাই। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আমি এই আযাবগুলি দেই কারণ আমি তোমাদের পাপের স্বাদ আস্বাদন করাই। তোমরা গুনাহ করেছিলে, এখন বুঝো গুনাহ করলে কি শাস্তি আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি। এটা তো দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি আছে না নাই? এই আযাবগুলি আসে একটু ভয় দেখানোর জন্য, এটা শাস্তি নয়, আখিরাতে হচ্ছে আসল শাস্তি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আযাবগুলি দিয়ে আমাদেরকে ভয় কেন দেখান?
লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ পাক বলে যেন তোমরা ফিরে আসতে পারো এই গুনার কাছ থেকে। আল্লাহ আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করতে চায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, ইয়া রাব্বে বারি তাআলা, আপনি আমার উম্মতকে ইজতিমাই আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না। বিগত নবীর উম্মতকে একসাথে আযাব দিয়ে তাদের কাছে মধ্যে যারা নেক বান্দা ছিল, নেক উম্মত ছিল, তারাও মারা যাইত, যারা বদকার ছিল তারাও মারা যাইত। আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার উম্মতকে একসাথে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ পাক বলেন, জান হাবিব, আপনার উসলে আপনার উম্মতকে আযাব দেব না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা আযাব থেকে বেঁচে গেছি নবীর উসিলায়, বলে না কার উসিলায়? 2 নাম্বার নবীজি দোয়া করলেন, ইয়া রাব্বি বারি তাআলা, আমার উম্মতকে আপনি দুর্ভিক্ষে মারিয়েন না, ক্ষুধার কষ্টে মারিয়েন না। আরেক হাদিসের মধ্যে এসেছে, ইয়া রাব্বি বারি তাআলা, আপনি আমার উম্মতকে পানির মধ্যে ডুবিয়ে মারিয়েন না। আল্লাহ পাক বলেন, জান আপনার উম্মতকে দুর্ভিক্ষ এবং পানির মধ্যে ডুবিয়ে মারবো না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই যে বড় বড় আযাব থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছেন, দোয়া করেছেন আমাদের জন্য নবীজি, বলে না কে? নবীজি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আমাদেরকে এই বিপদগুলি থেকে উদ্ধার করেছেন। এটা তো দুনিয়ার বিপদ থেকে উদ্ধার। আর কিয়ামতের ময়দানে যখন কেউ কাউকে উদ্ধার করতে পারবে না, যখন আদম সফিউল্লাহ বলবেন আমি শীষের জন্য আজকে পারবো না, মুসা আলাইহিস সালাম বলবেন আমার ভাই হারুনের জন্য কিছু করতে পারবো না, ঈসা আলাইহিস সালাম বলবেন আমার মা মরিয়মের জন্য কিছু করতে পারবো না, তখন আমার নবী বলবেন আনালাহা উম্মত, আজকে আমি তোমার জন্য রয়েছি। সেদিন আমার নবী আমাদের জন্য সুপারিশ করবেন কি করবেন না? করবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই যে আযাবগুলি আসবে, এই আযাবগুলি আসার কয়েকটা কারণ আছে। কারণগুলি নবীজি একে একে বর্ণনা করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন ইজা তুকিজাল ফাইউ দাউলান, যখন রাষ্ট্রের কোষাগারের মালামাল এগুলি মানুষ তসরুপ করবে, নষ্ট করবে, নিজের স্বার্থে ব্যবহার করবে। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামান, যখন কারো কাছ থেকে কোনো আমানত রাখা হবে, কারো কাছে কোনো আমানত রাখা হবে, তখন ওই আমানতের টাকাটা সে পাওয়ার পরে সে মনে করবে এটা তার জন্য গনিমত, মানে সে ইচ্ছা মতো খরচ করবে, আমানতের খেয়ানত করবে। নাউজুবিল্লাহ বলেন না? 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামান, আর যাকাত যখন দেওয়া হবে, যাকাতকে তারা জরিমানা মনে করবে, বোঝা মনে করবে। অথচ সরকার যখন ট্যাক্স দেয়, ট্যাক্স দেওয়ার জন্য আমাদেরকে বলে আমরা ট্যাক্সটা ঠিক মতো দিয়ে দেই, কারণ মামলা থেকে বাঁচার জন্য। আর যাকাত যেটা আল্লাহ সহজ করে দিয়েছেন, কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ 1 বছর যদি থাকে, তাহলে 1 বছর পর ওই ব্যক্তি মাত্র 2.5% যাকাত দিতে হয়। কয় পার্সেন্ট? কিন্তু 2.5% যখন দিতে যায়, তখন সে মনে করে এত টাকা যাকাত দিব, এত টাকা চলে যাচ্ছে। যেখানে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি 1 লক্ষ টাকা দেয়, এই 1 লক্ষ টাকা আপনার খাবার, আপনার পোশাক, আপনার ঘর, আপনার আসবাবপত্র, আপনার ওষুধ, আপনার ব্যবহার্য জিনিসপত্র ছাড়া এই 1 লক্ষ টাকা আপনার কাছে যদি 1 বছর থাকে, 1 বছর পর আল্লাহ পাক বলে 97,500 টাকা তোমার কাছে রাখো, 2,500 টাকা দান করে দাও। সুবহানাল্লাহ বলেন না? অথচ ওই 97,500 টাকার মালিকও কে? আল্লাহ বলে না কে? আল্লাহ বলে না, তুমি ব্যবহার করো, তোমার সম্পদের যাকাত তুমি আদায় করো। কিন্তু 97,500 পাওয়ার পরও আমাদের ক্ষুধা মিটে না, আছে না? না এরকম যাকাতটা ঠিক মতো দেয় না, কারণ সেটাকে জরিমানা মনে করে। তো এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বে মানুষ যাকাত দিতে চাইবে না। ওয়াতুইল্লিমা লিগাইরিদ দ্বীন, এবং মানুষ যখন ইলম অর্জন করবে, তখন এটা দ্বীনের স্বার্থে নয়, বরং দুনিয়াবির স্বার্থে এই ইলম অর্জন করবে। নাউজুবিল্লাহ বলেন না? আজকাল আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের নামে অনেক কমেডি বক্তা কমেডি করার জন্য স্টেজে বসে। কেন? কারণ তার উদ্দেশ্য হচ্ছে এই কমেডি করে সে টাকা অর্জন করবে। কথা বলেন না? ঠিক কিনা? ওয়াজের মঞ্চকে রঙ্গমঞ্চ বানিয়েছে। এটা তো আলেমদের মঞ্চ, আলেমরা কোরআন সুন্নাহ থেকে আলোচনা করবে। আর এখন ওয়াজের মাহফিলে দেখি আয়োজক কমিটিও কেমন, আল্লাহ মাহমুদ জানে, বলে কমেডি শোনার জন্য কমেডিয়ান ভাড়া করে আনে।
আর তাদের কাছ থেকে কমেডি শুনে বলে ওয়াজের ওয়াজও হলো, হাসি তামাশাও হলো, একসাথে দুইটা হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন না। একসাথে কি বিষ আর পানি পান করা যায়নি? পানির মধ্যে বিষ মিশলে কি পানি আর পানি থাকে না, বিষ হয়ে যায়? আজকে সমাজটাকে আমরা এরকম বিষাক্ত বানিয়ে ফেলেছি। এই মঞ্চকে আমরা ছেড়ে দিয়েছি যারা এই জায়গার হকদার নয় তাদের কাছে, যার কারণে আজকে মানুষ বিভ্রান্ত হচ্ছে। এবং আমরা নিজেরা মুসলমান নিজেদের দিকে যদি তাকাই, আজকে আমাদের যে চারিত্রিক অধঃপতন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের উপরে এমন একটা দিন আসবে, লা ইয়াবকা ফীহি মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, উলামাহুম শাররুন মান তাহতি আদিমিস সামা। এমন একটা দিন আসবে যখন ইসলাম কেবলমাত্র নামে থাকবে, ইসলামের কোনো নিয়ম নীতি তারা মানবে না। বলে না নাউজুবিল্লাহ। 2 নাম্বার নবী ইরশাদ করেছেন, কোরআন থাকবে রসম অনুযায়ী, কিন্তু কোরআনের কোনো আমল থাকবে না। 3 নাম্বার নবী বলেছেন, মসজিদ হবে অনেক সুন্দর, কিন্তু মসজিদ হবে হেদায়েত শূন্য। 4 নাম্বার নবী বলেছেন, আর ওই সময় আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে ওই সময়ের আলেমরা। বলে না নাউজুবিল্লাহ। কারা ওই সময়ের আলেমরা? আজকে সৌদি আরবের মধ্যে রিয়াদে একটি শহর নির্মাণ করা হচ্ছে। আজকে আমাদের দেশের হাজী সাহেবরা তারা টাকা নিয়ে বসে আছে, হজে যাওয়ার আশা ছিল, 4 লাখ 4.5 লাখ টাকা জমিয়েছে, এই বছর হজে যাবে, কিন্তু সরকার ডিক্লেয়ার করেছে এই বছর হজে যাওয়ার জন্য 7 লক্ষ টাকা লাগবে। কয় লক্ষ টাকা? তো এই 7 লক্ষ টাকা দিয়ে গরিব মানুষ তো দূরের কথা, মধ্যবিত্ত তো হজ করতে পারবে না। হজ এখন হয়ে গেছে শুধুমাত্র ধনীদের জন্য। তো আমরা অন্যান্য সময় দেখেছি যে উমরায় আমরা আসা যাওয়া করি, 1,20,000 টাকায় হয়ে যায়, তো হজ করতে 7 লাখ টাকা কেন লাগবে? 3 লাখ 4 লাখ টাকার মধ্যে কেন হবে না? এই এত টাকা কোথায় যায়? সৌদি সরকার এখন নিয়ম করেছে, সৌদি সরকার এখন এই হজের ফান্ডের টাকাগুলি তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ডে ব্যবহার করছে। তাদের মধ্যে একটা জায়গা হচ্ছে রিয়াদের মধ্যে তারা একটা আধুনিক শহর নির্মাণ করবে, এবং এই আধুনিক শহরের মধ্যে সিনেমা হল থেকে শুরু করে, জিমনেশিয়াম থেকে শুরু করে, স্টেডিয়াম থেকে শুরু করে, মদের বার থেকে শুরু করে, এমন কোনো খারাপ কাজ হবে না যেখানে সেটা হবে না। আর ওই শহরকে তারা ঘিরে রেখেছে, ওই শহরকে যে আদলে তৈরি করা হবে সেটা হবে কাবা শরীফের আদলে। নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিসের আদলে? কাবা শরীফের আদলে। অথচ আজকে থেকে কয়েক বছর আগে, আমার সন্ধ্যা মনে নাই, কিন্তু লন্ডনের মধ্যে একটা বার চালু করার ষড়যন্ত্র করেছিল, যেটা বাইরে থেকে দেখতে কাবা শরীফের মতো দেখায়। এরকম একটা বার যখন লন্ডনের মতো জায়গায় তৈরি করার জন্য তারা চক্রান্ত করেছে, গোটা বিশ্বের মুসলমানরা ফুঁসে উঠেছিল, এবং তারা প্রতিবাদ করার কারণে ওই কাজটা তারা আর করতে পারে নাই, ওই মদের বার তারা চালু করতে পারে নাই, ওই ঘরকে ভেঙে দেওয়া হয়েছিল। ঠিক কিনা বলেন না? কিন্তু আজকে 2023 সালে যেখানে আজকে মুসলমানদের জায়গায় জায়গায় আমাদের অধঃপতন হচ্ছে, আর আমাদের ভাইরা কথায় কথায় সৌদি আরবের দলিল দেয়। এই সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান বর্তমান প্রিন্স, সে একটা শহর নির্মাণ করবে, বলে আমাদের শহর হবে দুবাইয়ের চাইতে আধুনিক। নাউজুবিল্লাহ বলেন না। তো যারা দুবাই গেছেন তারা তো জানেন এমন কোনো খারাপ কাজ নাই যেটা দুবাইয়ের মধ্যে হয় না। ইউরোপ আমেরিকা থেকে তারা গুনাহ করার জন্য এই এলাকায় ছুটে আসে। আরবের যুবকরা তারা ছুটে আছে এই দুবাইয়ের মধ্যে মাতামাতি করার জন্য, মদ পান করার জন্য, কারণ ওখানে সব কাজের লাইসেন্স দেওয়া হয়, যা খুশি তা করা যায়, ফ্রি লাইফ স্টাইল ফলো করা যায়। এখন মোহাম্মদ বিন সালমান বলতেছে যে দুবাই আগায় যাবে কেন, আমরা কেন পিছায় থাকবো? এই জন্য রিয়াদের মধ্যে তারা এই কাবা শরীফের আদলে নতুন শহর নির্মাণ করতেছে। বলেন না নাউজুবিল্লাহ। একজন ব্যক্তি আপনারা দেখবেন কাবা শরীফের ইমাম ছিল, তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কালবানি না কি বানি। এই লোক
কাবা শরীফের মধ্যে যখন নামাজ পড়াচ্ছে, কেঁদে কেঁদে নামাজ পড়াচ্ছে, অথচ সে দাবা খেলতেছে, দাবা খেলাকে জায়েজ ফতোয়া দিয়েছে। বলে না নাউজুবিল্লাহ। এখন একজন সিনেমার অ্যাক্টর আছে ওই লোকটাই, জি জি সে আবার সিনেমার মধ্যে অভিনয় করেছে। তো এখন সৌদি আরবের মতো দেশ, আমাদের দেশে কিছু মানুষ আছে কথায় কথায় সৌদি আরবের দলিল দেয়, আছে না? বলে সৌদি আরব এটা নাই, সৌদি আরব ওইটা নাই। আর সৌদি আরব তো আমাদের জন্য দলিল নয়, আমাদের জন্য দলিল কোরআন এবং সুন্নাহ, ঠিক কিনা বলেন? সৌদি আরবের মধ্যে থাকুক বা না থাকুক, সৌদি আরবের মধ্যে একসময় তো রাজত্ব এজিদও করেছে। এজিদ মক্কা মদিনার ক্ষমতা দখল করেছিল, মক্কা আক্রমণ করেছে, মদিনায় আক্রমণ করেছে। সুতরাং আমরা মক্কা আর মদিনাকে নয়, বরং মক্কাওয়ালা মদিনাওয়ালা কামনিওয়ালাকে আমরা ফলো করব। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদের হাতে ক্ষমতা, এই জন্য তারা যা খুশি তা করে, কিন্তু আমরা কি এটা মেনে নিতে পারি? কিন্তু এটা দেখার পরে ওই দেশের আলেম ওলামারা চুপ, তারা কোনো প্রতিবাদ করে নাই। গত ডিসেম্বরের মধ্যে কাতারের মধ্যে বিশ্বকাপ হয়েছে, কাতারের আলেম ওলামারা প্রতিবাদ করে নাই, যার কারণে আমাদের দেশের কিছু উঠতি বয়সী পোলাপান তরুণ তারা আমাদেরকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে, আপনারা কি কাতারের হুজুরদেরকে বেশি বুঝেন? কাতারের হুজুরই প্রতিবাদ করে না, আপনারা কি বুঝেন? নাউজুবিল্লাহ বলেন না। কাতারের হুজুর তারা তো ডলারের কাছে তাদের চেহারা পরিবর্তন করে ফেলেছে, ডলারের কাছে ঈমান বিক্রি করে দিয়েছে। সৌদি আরবের আলেমরা ডলারের কাছে, রিয়ালের কাছে ঈমান বিক্রি করে দিয়েছে। ইরানের আলেম ওলামারা শিয়াদের কাছে ডলারের কাছে ঈমান বিক্রি করে দিয়েছে। আর আমরা বাংলার মুসলমান, আমরা শিয়াদের কাছে ঈমান বিক্রি করি নাই, ওয়াহাবিদের কাছে ঈমান বিক্রি করি নাই। আমাদের ঈমান তো আমার দয়াল নবীর কদমের মধ্যে আমরা সুপর্দ করেছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কিয়ামতের পূর্বে আমার নবী ইরশাদ করেছেন, আলেমরা হয়ে যাবে সমাজের নিকৃষ্ট ব্যক্তি। নবীজি ইরশাদ করেছেন, মানুষদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হবে আলেমরা, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে আলেমরা। সুতরাং আপনাকে বুঝতে হবে আপনি কাকে ফলো করবেন। শুধুমাত্র ওই দিকে লোক বেশি দেখলে আপনি দৌড় দিবেন না, বরং যার ভিতরে নবীর মহব্বত আছে, নবীর প্রেম আছে, কোরআন এবং সুন্নাহ মোতাবেক যে জীবন যাপন করে, আমরা তাদের সাথে থাকবো। কথা বলেন না ঠিক কিনা? সে কোন দেশের আলেম, তার পরিচয় কি, কোত্থেকে এসেছে, এটা আমাদের দেখার দরকার নাই। আমরা দেখব কোরআন এবং সুন্নাহ। বলেন কি দেখব? কোরআন এবং সুন্নাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, হুজুর মাতা সাআ, হুজুর কিয়ামত কখন হবে? কিয়ামতের বর্ণনা শুনে সাহাবায়ে কেরাম ভয় পেয়ে যেতেন, না জানে কিয়ামত কখন শুরু হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন হবে? যখন ইজা দুইয়াতিল আমানা ফালতানসাবিস সাআ, যখন মানুষ আমানতের খেয়ানত করবে, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। কিসের জন্য অপেক্ষা করো? কিয়ামতের জন্য। মানুষ আমানতের খেয়ানত যখন করবে। আজকে দেখেন জায়গায় জায়গায়, দোকানে দোকানে ওজনে কম দেওয়া হয়, এটাও তো মানুষের আমানত খেয়ানত, ঠিক কিনা বলেন না? আপনি বলছেন 1 কেজি, আসলে আপনি জানেন এখানে পাল্লার মধ্যে একটা চুম্বুক লাগানো আছে, এই চুম্বুকটা 50 গ্রাম কমিয়ে দেয়, ওজন কমিয়ে দেয়। প্রত্যেকটা দোকানে দোকানে পাল্লার মধ্যে এরকম পাওয়া যায়। তাহলে বলেন প্রত্যেকটা দোকানদার তারা আমানতের খেয়ানত করে কি করে না? আমি সব দোকানদারকে বলছি না, অধিকাংশ জায়গায় আপনি দেখবেন দুধের মধ্যে পানি মিশিয়ে দেয়, আপনি দেখবেন চালের মধ্যে কণা মিশিয়ে দেয়, আপনি দেখবেন গরু জবাই করার পরে এটার উপরে একটু পানি ছিটিয়ে দেয়। কেন? যেন ওজন বেড়ে যায়। ঠিক কিনা বলেন? কত ধরনের কৌশল যে আছে। 1000 ইট কেনার পরে আপনি যখন ডেলিভারি নেবেন, তো মানুষ চিন্তা করে 1000 ইট একটা দুইটা করে গণবো কেমনে, অনেক কষ্ট। কিন্তু আপনি যদি গণেন দেখবেন এখানে 50 ইট কম আছে। 1000 ইটের জায়গায় 1000 ইট দেয় না, 50টা কম দেয়। আপনি 1 টন রড কেনার পরে দেখবেন সেখানেও 50 কেজি রড কম আছে। এই যে মানুষকে ঠকায়। আবার আমরা যখন ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসা করি আপনারা এমন কেন করেন, কেন ঠিকঠাক মতো দেন না, বলে হুজুর সবাই এমন করে। এখন আমি যদি না করি তাহলে আমি মার্কেটে ব্যবসা করতে পারবো না। কথা বলে না ঠিক কিনা? তার মানে সবাই যোগ সাজস করে একসাথে মানুষকে ঠকাচ্ছে।
এটা হচ্ছে ঠকি ব্যবসা। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় তারা আমার দলভুক্ত নয়। বলেন না নাউজুবিল্লাহ। এখন কিয়ামতের ময়দানে আপনি নবীর কাছে গিয়ে যদি বলেন হুজুর হাউজে কাউসারের পানি পান করান, তো আমার নবী বলবেন তুমি তো আমার উম্মতকে ঠকিয়েছো, তুমি তো আমার উম্মত নও, আমি আজকে হাউজে কাউসারের পানি তোমাকে পান করাবো না। তা আপনি যদি বলেন না আমার পাশের ব্যবসায়ী যারা তারা করেছে এই জন্য আমিও করেছি, তখন তাদের বাহানা দিয়ে আপনার ছুটার কোনো উপায় আছে? নাই। সেদিন তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, তারা আপনার পাশে দাঁড়াবে না। এই জন্য খবরদার মানুষের কথা শুনে গুনাহ করবেন না, কারণ ওই মানুষ তো কবরে আপনাকে আযাব থেকে বাঁচাইতে আসবে না। ঠিক কিনা বলেন না? ভয় পাইতে হবে কাকে? আল্লাহকে। আর আমানতের খেয়ানত যদি করেন তাহলে কিয়ামত সন্নিকটে আমার নবী ইরশাদ করেছেন। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের আরো কয়েকটা আলামত। আমার নবী বলেন আইয়ুরফা আল ইলমু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের পূর্বে জমিন থেকে ইলমকে উঠিয়ে নেবেন। নাউজুবিল্লাহ বলেন না। জমিন থেকে ইলমকে কেমনে উঠিয়ে নেবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মানুষের অন্তর থেকে আল্লাহ পাক টেনে টেনে ইলম বের করবেন না, বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে জমিন থেকে ইলম উঠে যাবে, উপযুক্ত আলেম দুনিয়া থেকে চলে যাবে, মানুষ ইলম শূন্য হয়ে যাবে, তখন জাহালত বেড়ে যাবে। ওয়ায়াকসুরাত জাহলু, আমার নবী ইরশাদ করেন তখন জাহালাত মূর্খতা বেড়ে যাবে, মানুষ মূর্খদেরকে নেতা বানাবে, আর ওই মূর্খ ব্যক্তি ভুল ফতোয়া দিয়ে নিজেও গোমরা হবে, মানুষকেও গোমরা করবে। বলেন না নাউজুবিল্লাহ। আজকাল কিছু মানুষ আছে দেখবেন জানুক বা না জানুক ফতোয়া একটা দিয়ে দেয়, অথচ আমরা জানি আপনি যদি চিকিৎসা করাইতে হয় আপনাকে ডাক্তারের কাছে যাইতে হবে, বাড়ি বানানোর জন্য ইঞ্জিনিয়ারের কাছে যাইতে হবে, কিন্তু কোরআন সুন্নাহ থেকে ফতোয়া জানার জন্য অনেকে মুফতি সাহেবের কাছে আসতে চায় না, চায়ের দোকানে বসে বসে যা শুনে তাই বিশ্বাস করে। আছে না নাই এরকম? অথচ আল্লাহ পাক ইরশাদ করেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো যারা জানেন তাদেরকে জিজ্ঞাসা করো। আর আমাদের দেশের মানুষ জানুক বা না জানুক একটা কথা বলে দেয়, এটা আমাদের একটা বদ স্বভাব। আমরা জানি না এই কথাটা বলতে মনে হয় লজ্জা লাগে। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ইলম অর্জন করতে করতে এই জিনিসটা শিখেছি যে আমি কিছুই জানি না, কারণ জানার কোনো শেষ নাই, ইলমের কোনো সীমা নাই। আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দান করেছেন। আর রহমান আল্লামাল কোরআন, বলে রহমান আল্লামাল কোরআন। রহমান তিনি যার বান্দাকে ইলম দিয়েছেন। জমিনের মধ্যে আল্লাহর বান্দার মধ্যে কেবলমাত্র আমার নবীর ইলম পরিপূর্ণ, আর কারো ইলম পরিপূর্ণ নয়। কথা বলে না ঠিক কিনা? কিন্তু আমাদের কাছে আসলে আমরা জানি আর না জানি একটা বলে দেই। এই যে বলে দেওয়া, এটার মাধ্যমে সমাজের মধ্যে ফিতনার সৃষ্টি হয়। বরং যত চুপ থাকবেন তত জিনিস আপনি নাজাত পাবেন। আমি যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি দেখেছি আমাদের ডিপার্টমেন্টের যারা টিচার ছিলেন, আমি শরিয়ার মধ্যে পড়েছি, শরিয়ার মধ্যে যে সমস্ত আলেম ওলামারা বসতেন ওনাদেরকে মুফতি বলা হয়। তো ওনাদের কাছে এসে কোরআনের কোনো তাফসিরের বিষয়ে যদি জানতে চাইতো কেউ, তো তিনি বলতেন যে তাফসিরের বিষয়ে কোনো বিষয়ে কথা বলার কোনো অনুমতি আমার কাছে নাই, আপনি তাফসির ডিপার্টমেন্টে চলে যান, আপনি উসুলুদ দ্বীন ডিপার্টমেন্টে চলে যান, সেখানে তাফসিরের অভিজ্ঞ ডক্টর আছেন, প্রফেসর আছেন, ওনাকে জিজ্ঞাসা করেন। আবার হাদিসের বিষয়ে যদি কোনো মুফাসসিরের কাছে গিয়ে প্রশ্ন করা হতো তিনি একজন মুহাদ্দিসকে দেখিয়ে দিতেন, মুহাদ্দিসের কাছে গিয়ে যদি ফতোয়া জানতে চাইতো তিনি মুফতিকে দেখিয়ে দিতেন, নিজে নিজে মাতবরি করতেন না। কিন্তু আমাদের দেশে মাদ্রাসার বারান্দাও যায় নাই, মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটে নাই, খালি কোনো রকম ইউটিউব আর গুগলের মধ্যে সার্চ করে অনেক কিছু জেনে ফেলেছে, নিজেকে এখন বড় মুফতি বানিয়ে ফেলেছে। ঠিক কিনা বলেন না? এখন চকবাজারের মধ্যে গেলে আপনি মেডিকেলের বই পাবেন। আপনি বললেন আমি 4 বছর ঢাকা মেডিকেলের না পড়ে মেডিকেলের বই সব মুখস্থ করব, ডাক্তার হওয়া যাবে? এই ডাক্তারের কাছে রোগী গেলে কি রোগী বাঁচবে না মরবে? মরবে। এক ডাক্তারের কাছে রোগী গেছে, ডাক্তার বলে আমার কাছে কিতাব আছে, আমি কিতাব থেকে চিকিৎসা করি। বলে আপনার সমস্যা কি? বলে আমার ফোড়া হয়েছে। বলে কোথায় ফোড়া হয়েছে? জায়গা দেখিয়েছে। বলে অসুবিধা নাই, আমার কাছে চিকিৎসা আছে, কিতাবের মধ্যে পেয়েছি।
একটা রড এনে আগুনে গরম করে এটা সেকা লাগিয়ে দিয়েছে। এখন ফোড়া আরো বড় হয়ে গেছে। এখন ভাই যখন দেখছে ফোড়া বড় হয়েছে, বলে কি ব্যাপার, কোন ডাক্তারের কাছে গেছো? বলে গেছিলাম তো বড় ডাক্তারের কাছে, কিন্তু উনি কিতাব থেকে চিকিৎসা করে আমার ফোড়া আরো বড় বানিয়ে দিয়েছে। বলে কোন কিতাব থেকে চিকিৎসা করেছে? আমি দেখবো, চলো আমাকে নিয়ে যাও। যখন ডাক্তারের কাছে গেছে, বলে আমি তো ভুল চিকিৎসা করি নাই, আমি যা করেছি কিতাব দেখে দেখে করেছি। বলে আচ্ছা কিতাবটা বের করেন। কিতাব বের করছে, কিতাবের মধ্যে লেখা আছে যখন ফোড়া হবে তখন রোদ গরম করে আগুনের চাকা লাগাতে হবে। তখন তিনি এই পৃষ্ঠা পড়ার পরে দেখলেন এখানে লাস্টে একটা কমা আছে এবং এখানে পৃষ্ঠা শেষ। তো পৃষ্ঠার শেষে যখন কমা থাকে তার মানে বোঝা গেল বাক্য এখনো সম্পূর্ণ হয় নাই। এখন হয়তো এতটুকু থেকে চিকিৎসা করে দিয়েছে, বলে কথা তো এখনো কমপ্লিট হয় নাই, আপনি পৃষ্ঠা উল্টান। বলে পৃষ্ঠা উল্টানোর কি আছে, এখানে তো লেখাই আছে। বলে না না, কথা শেষ হয় নাই। এখানে যদি দাড়ি থাকতো তাহলে বুঝতাম বাক্য সম্পূর্ণ হয়েছে। এখানে তো কমা আছে, তো দাড়ি কমা কখন কোথায় বসে এটা ওই ডাক্তার সাহেব জানে না। এখন যখন বলছে, বলে পৃষ্ঠা উল্টান, পৃষ্ঠা উল্টায় দেখে তবে রোগী যদি গরু হয়, রোগী যদি কি হয়, গরুর চিকিৎসা করেছে মানুষের উপরে। এখন গরুর চিকিৎসা যখন মানুষের উপরে করেছে তো ফোড়া তো বড় হবেই। কথা বলেন না, ঠিক কিনা? এখন আমাদের দেশের কিছু মানুষ আছে, এরা ইউটিউব বক্তা, ফেসবুক বক্তাকে ফলো করে। এই ইউটিউব বক্তা, ফেসবুক বক্তা কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, সেও এরকম ইউটিউব আর ফেসবুক থেকে পড়তে পড়তে এখন সে নাকি বক্তা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। এরাই হচ্ছে আমাদের সমাজের মধ্যে ফিতনার বড় কারণ। সুতরাং সমাজকে যদি বাঁচাইতে হয় তাহলে এই সমস্ত অজ্ঞ মূর্খদেরকে মঞ্চ থেকে বিতাড়িত করতে হবে, যোগ্য আলেমদেরকে মঞ্চের মধ্যে বসাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার পরেও এখন পর্যন্ত ফতোয়া দিতে আমাদের কলিজা কাঁপে। আমরা আমাদের ওস্তাদদেরকে দেখিয়ে দেই, ওস্তাদদেরকে বারবার ফোন দিয়ে বিরক্ত করি যে হুজুর এই ফতোয়া আসছে। আর দেখি 2-4 বছর আগে যাদেরকে আমরা চিনতাম না, জানতাম না, এখন ইউটিউব আর ফেসবুকে ঢুকলে তাদের ঠেলায় আমাদের জায়গাই নাই। আর অন্যদের কথা তো বাদই দিলাম। এটা হচ্ছে কিয়ামতের আলামত, যখন জাহালত বেড়ে যাবে। আজকে আমাদের দেশের কিছু মানুষ আছে, তারা বলে আমরা তো অনেক কিছু জানি, ইমাম আবু হানিফা জানতেন না, আমরা জানি। যারা বলে না নাউজুবিল্লাহ, বলে ওই সময় তো ইন্টারনেট ছিল না, ওই সময় গুগল ছিল না, ওই সময়ের মধ্যে সব হাদিস একত্রিত করা ছিল না, এখন সব জড়া হয়েছে, জমা করা হয়েছে, এখন তো আমরা ওনাদের চেয়ে বেশি হাদিস জানি। আমি বলি না, বর্তমানে ইনফরমেশন বেড়েছে, এলেম বাড়ে নাই। ইনফরমেশন এক জিনিস, এলেম আরেক জিনিস। এলেম শুধুমাত্র জানার নাম নয়, এলেম যেটা আপনাকে পরিবর্তন করে, এলেম যেটা আপনার ভিতরে নূর পয়দা করে, এলেম যেটা আপনাকে আল্লাহর দরবারে পৌঁছিয়ে দেয়। আল্লাহ আপনাকে হেদায়েত দান করতে হবে। যে এলেম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে ছিল। আজকে বলেন আমাদের দেশের মানুষ, আমরা যত এলেম তালাশ করি না কেন, আমরা ইমাম আজমের মতো হতে পারবো? ইমাম গাজ্জালির মতো হতে পারবো? ইমাম সুয়ুতির মতো হতে পারবো? পারবো না। কারণ ওনার শুধু আলেম ছিল না, ওনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল পাওয়ার দিয়েছেন, যেই পাওয়ারের মাধ্যমে ওনার শুধু জমিন দেখে নাই, আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত দেখেছে। যাদেরকে আল্লাহ পাক ইলম দান করে তাদের চোখকে আল্লাহ খুলে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রাস্তা খুলে দেয়, কাশফ খুলে দেয়। আর আমাদের আজকে ইনফরমেশন আছে কিন্তু আমাদের কাছে ইলম নাই। ইলম তাদের কাছে ছিল। ইলম তো একটা নূর, এটা হাসিল করার জন্য আগে পাত্রটাও নূরান্বিত হতে হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে হৃদয়ের মধ্যে গুনাহ আছে, গুনাহগারের হৃদয়ে ইলম প্রবেশ করে না। কারণ ইলম হচ্ছে নূর, ইলম হচ্ছে পবিত্র। তো পবিত্র জিনিস পবিত্র জায়গায় না প্রবেশ করবে, অপবিত্র জায়গায় কি প্রবেশ করতে পারবে? পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন 3 নাম্বার, ওয়ায়াকসুরাজ জিনা, কিয়ামতের পূর্বে জিনা ব্যভিচার বেড়ে যাবে। আজকে দেখেন প্রকাশ্য দিবালোকে আমাদের দেশের মধ্যে 31st নাইটের মধ্যে যা হয়, ভ্যালেন্টাইন ডে নামে আমাদের দেশে যে নোংরামি হয়, এটা আমরা অনেক সময় দেখেও না দেখার ভান করে চলে যেতে হয়। কেন? এই মুসলিম দেশ, এই মুসলিম দেশের মধ্যে আমার জওয়ানরা যদি উপযুক্ত হয়ে যায়, তাদের জন্য বিবাহের ব্যবস্থা আছে না নাই? বিবাহ করা কার সুন্নত? নবীর সুন্নত। বলে না কার সুন্নত?
নবীজি সুন্নাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজু, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য হয়েছে তোমরা বিবাহ করো, কারণ বিবাহ করলে তোমাদের চোখ এবং লজ্জাস্থান হেফাজতে থাকবে। আর যদি তোমরা আমান লাম ইস্তাতি ফালাইহি সাম ফাইন্নাহু লাহু ওজা, আর যারা বিবাহ করার মতো সামর্থ্য রাখে না, আমার নবী বলেছেন তুমি রোজা পালন করো, কারণ রোজা পালন করলে তোমার শাহওয়াত কন্ট্রোল হবে, গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবে। কিন্তু আজকে ম্যাক্সিমাম ছেলে বিবাহ করার আগে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, ঠিক কিনা বলেন না? অনেকে বলে হুজুর বিয়া করার নিয়তে যদি রিলেশন করি এটা জায়েজ আছে নি? তো বাঁচার নিয়তে একটু বিষ খায় দেখেন বাঁচতে পারেননি। বাঁচার নিয়তে বিষ খাইলে যেমন বাঁচা সম্ভব নয়, বিবাহ করার নিয়ত যদি আপনি অবৈধ সম্পর্ক করেন এটাও হারাম হবে না, হালাল হবে না, এটা হারাম হবে। বলে না কি হবে? হারাম হবে। এই অবৈধ সম্পর্কের কারণে, আজকে গুনাহ করার কারণে আমাদের উপর থেকে আল্লাহর রহমত উঠে গেছে, আমরা ইবাদতের নূর হারিয়েছি। মনে রাখবেন, আমাদের ওযু গোসলের মাধ্যমে দৈহিক পবিত্রতা অর্জন হয়, আর কলবের পবিত্রতা অর্জন করার জন্য আমাদের চোখকে আগে পবিত্র করতে হবে। যাদের চোখ অপবিত্র হয়েছে, চোখ যখন গুনাহ করে তখন আপনার অন্তর কালো হয়ে যায়, তখন ইবাদতের নূর, ইবাদতের রৌশনী আর ভিতরে প্রবেশ করে না। এই জন্য ওযু এবং গোসলের মাধ্যমে আমাদের দৈহিক পবিত্রতার প্রয়োজন হয়, আর আত্মিক পবিত্রতা অর্জন করার জন্য চোখের হেফাজতের দরকার। বলে না কি হেফাজতের দরকার? চোখের হেফাজতের দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ কোনো নারীর প্রতি আপনার দৃষ্টি পড়ে গেছে। নবীজি বলেছেন আন-নাজরাতুল উলা লাকা, প্রথম নজরে কোনো গুনাহ নাই, কিন্তু আবার নজর জমায় রাখা যাবে না। বলে নবী বলেছেন এক পলকে তাকায় থাকা যাবে, এই জন্য এমনভাবে তাকাইছে পলকই পড়ায় না। এটা নয়, মানে চোখের পলক মানে এক পলক মানে এক মুহূর্ত। আন-নাজরাতুল উলা লাকা ওয়াস সানিয়াতু আলাইক, প্রথম নজর এটার মধ্যে কোনো গুনাহ নাই, কিন্তু নজর জমিয়ে রাখা যাবে না। আর শয়তান একজন অসুন্দর নারীকে আপনার চোখে অত্যন্ত সুন্দরী করে উপস্থাপন করে, চাকচিক্য প্রদর্শন করে, কেন? আপনার অন্তরে যেন তার প্রতি একটা অবৈধ টান অনুভব হয়। নাউজুবিল্লাহ বলেন না? এটা শয়তানের ধোঁকা। বলেন এটা কিসের ধোঁকা? শয়তানের ধোঁকা। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, তোমরা অশ্লীল কাজের কাছেও যেও না, যেটা প্রকাশ্য যেটা গোপনে, উভয় অশ্লীল কাজ থেকে আল্লাহ দূরে থাকার জন্য আমাদেরকে বলেছেন। এই জন্য আপনি জিনা করার আগে হাতেরও জিনা আছে, চোখেরও জিনা আছে, জবানেরও জিনা আছে, পায়েরও জিনা আছে। চোখের জিনা মানে হচ্ছে কারো দিকে অশ্লীল দৃষ্টি তাকিয়ে থাকা, কানের জিনা হচ্ছে অশ্লীল বাক্য শোনা, হাতের জিনা হচ্ছে শাহওয়াতের সাথে কোনো নারীকে স্পর্শ করা, পায়ের জিনা হচ্ছে গুনাহ করার জন্য কোনো নারীর দিকে এগিয়ে যাওয়া। এই সমস্ত জিনা করার পরে আর মারাত্মক জিনা যখন আপনি একত্রে তার সাথে একত্রে থাকেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো নারী এবং পুরুষ একজন আরেকজনের সাথে মিলিত হয় তখন তৃতীয় ব্যক্তি সেখানে থাকে শয়তান। বলে সেখানে কে থাকে? শয়তান। আজকে আমাদের সমাজের মধ্যে গুনাহ করা সহজ হয়েছে, গুনার বাজার গরম হয়ে গেছে। আর এই গুনাহ থেকে বাঁচার জন্য সামনে লাইলাতুল বারাত, মাহে রমাদান, লাইলাতুল কদর, আমার আল্লাহ কতগুলি প্যাকেজ আমাদেরকে দিয়েছেন। আমরা যদি তওবা করি, গুনাহ থেকে বাঁচানোর একটা ইনকাম চলে আসে। মোটামুটি প্রাইভেট পড়াক বা টুকটাক ব্যবসা করুক, এখন তো ফিন্যান্সিং এর যুগ, এখন তো অনেকভাবে টাকা পয়সা হালালভাবে উপার্জন করার সুযোগ আছে। 20-22 বছরে আমাদের দেশের ছেলেরা মাশাআল্লাহ উপার্জন করতে পারে, কিন্তু একটা ছেলে 20-22 বছরে যদি বিবাহ করে তখন বলে আহ এত অল্প বয়সে বিবাহ করছো, অথচ এই ছেলেটা তো 14-15 বছরে বালেগ হয়ে যায়। 20-22 বছরে তার মোটামুটি ব্রেন স্থির হয়ে যায়। আমাকে একটা ছেলে ওই দিন মেসেজ করে বলল যে আমার বয়স 24 বছর, আমি বিবাহ করেছি আমার পরিবারের সম্মতিতে, আমি ইনকামও করি, আমার টাকা দিয়ে আমার বউকে আমি পালি, কিন্তু আমার প্রতিবেশীরা আমাকে দেখলেই বলে তুমি অল্প বয়সে কেন বিবাহ করেছো।
আমাকে কথায় কথায় তারা খোঁটা দেয়, কথায় কথায় কষ্ট দিয়ে কথা বলে। তা আমার কাছে মনে হয় আমি মনে হয় ভুল করেছি। আমি বলি, আপনি যদি গুনাহ করতেন, এই গুনার ভাগই তো আপনার প্রতিবেশী হতো না। আপনি নিজেকে নিজেই গুনাহ থেকে বাঁচানোর জন্য আল্লাহকে ভয় করে আপনি বিবাহ করেছেন, খবরদার প্রতিবেশীর কথায় কষ্ট পাওয়ার কোনো দরকার। যখন কারোর সামর্থ্য হয়ে যায় তাড়াতাড়ি বিবাহ করে ফেলবেন। আবার অনেকে আছে অল্প বয়সে বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হয়ে যান। আমাকে একটা ছেলে মেসেজ করে বলতেছে, হুজুর আমি গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করতে চাই, কিন্তু আমার পরিবার রাজি না। আমি বললাম, পরিবার রাজি না কেন? বলে বাবা মা বলে আমার নাকি বয়স হয় নাই। তা আমি বলি, আপনার বয়স কত? বলে আমার বয়স 13 বছর। কয় বছর? তো 13 বছর বয়সে কি বিয়ার বয়স হয়েছে? তো এখন বিবাহের উপযুক্ততা কখন হবে? যখন তার উপযুক্ত বয়স, তার জ্ঞান পরিপূর্ণ হবে এবং স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো তার সক্ষমতা থাকবে। এটা হচ্ছে তার উপযুক্ত সময়। এটা 18 হতে পারে, এটা 20 হতে পারে, এটা 22 হতে পারে, এটা 25 হতে পারে, এটা 30 হতে পারে, এটা 35 হতে পারে। কিন্তু আমাদের দেশের মানুষ মনে করে 30 বছরের আগে বিবাহ করলে এটা মনে হয় অপরাধ। তো 30 বছর আগে বিবাহ করলে এটা যদি অপরাধ মনে হয়, তাহলে 30 বছর আগে গার্লফ্রেন্ডকে নিয়ে যখন কেউ পার্কে ঘুরতে যায়, এটা কেন অপরাধ হয় না? কথা বলেন না, ঠিক কিনা? এটা হচ্ছে কিয়ামতের আগে জেনা ব্যভিচার বেড়ে যাবে। যেই সমাজে বিবাহ করা কঠিন, ওই সময় জেনা করা সহজ হয়ে যায়। এই জন্য বিবাহ করাকে সহজ করেন। নবীজি ইরশাদ করেছেন, তোমরা অলিমা করে বিবাহ করে ফেলো। অলিমা মানে একটা ছাগল জবাই করে দিয়ে বিবাহ করো। আর আমাদের ভাইয়েরা বলে 10 লাখ টাকা খরচ না করে আমি বিবাহ করব না। 10 লাখ টাকা খরচ করে মানুষকে দেখায় দেবো বিবাহ কারে বলে। তো এই 10 লাখ টাকা জড়ো করতে করতে তার 10 বছর পার হয়ে যায়, যৌবন তো গুনার মধ্যেই কাটিয়ে দেয়। ঠিক কিনা বলেন না? এই জন্য আল্লাহকে ভয় করবেন। খবরদার, যখন সামর্থ্য হয়ে যাবে, আমার নবী ইরশাদ করেছেন যে বিবাহের মধ্যে খরচ যত কম, ওই বিবাহের মধ্যে বরকত তত বেশি। সুবহানাল্লাহ বলেন না? আর বিবাহের মধ্যে কাবিন দিয়েছেন 10 লাখ। এখন আপনার স্ত্রী আশায় আছে আপনি কখন তালাক দিবেন, আর সে 10 লাখ টাকা নিয়ে ফুটবে। ঠিক কিনা বলেন না? আবার স্ত্রীর প্রতি জুলুম, স্ত্রীর প্রতি কি জুলুম। রমজান মাস আসতেছে, শ্বশুর বাড়ি থেকে ইফতার পাওয়ার আশায় বসে থাকে। কোরবানির ঈদ আসলে শ্বশুর বাড়ি থেকে গরু পাওয়ার আশায় বসে থাকে। এরা হচ্ছে পুরুষ না? এরা এক একটা কাপুরুষ। এরা কি পুরুষ না কাপুরুষ? কাপুরুষ। খবরদার, স্ত্রী পরিবারের কাছ থেকে কোনো জিনিস চাইবেন না, বরং আপনার সামর্থ্য যতটুকু আছে আপনি একটা ছাগল বকরি জবাই করার মাধ্যমে অলিমা করে দেন, আপনার দায়িত্ব শেষ। নবীর সুন্নাহ পালন করে বিবাহ করেন, ওই পরিবারের মধ্যে শান্তি আসবে। ঠিক কিনা বলেন না? আমি ওয়াদা নিতে চাই, যারা বিবাহ করেন নাই, আপনার যৌতুক ছাড়া বিবাহ করবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, যৌতুক ছাড়া কে কে বিবাহ করবেন এটা হাত তুলেন তো দেখি। সবাই সাক্ষী থাকেন। ওই যে বুড়া মানুষ হাত তুলছে। আচ্ছা, পোলারে যৌতুক ছাড়া করার অসুবিধা নাই। আর হেরো যদি বয়স থাকে অসুবিধা কি? একটা করা যায় আছে। ঠিক কিনা বলেন না? আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর সুন্নাহ মোতাবেক বিবাহ করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওই যে আমিন তো সবাই কইছে আমিন, আর আরেকটা করবি আর কি। এটা তো যারা করেন হেরা কেন আমিন কইবে? আপনি আমিন কোন কেন? আমি তো কইলেই গেছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলেন না আমিন। তাহলে কিয়ামতের পূর্বে যৌতুক, জিনা ব্যভিচার বেড়ে যাবে। ওয়ায়াকসুরা শুরবুল খামর, এবং কিয়ামতের পূর্বে মদ পান করা বেড়ে যাবে। এখন তো মদের বিভিন্ন আইটেম, এখন তো শুধু মদ নাই, এখন ইয়াবাও আছে না নাই? ট্যাবলেট বের হয়েছে, গ্রাম নেওয়ার মাধ্যমে মাদক সেবন করা যায়, ইঞ্জেকশনের মাধ্যমে মাদক সেবন করা যায়। একজন মাদক সেবী সেদিন সাংবাদিক তারা ধরছে, বলে আপনি কি খান? আপনি গাঁজা খান? বলে না, আমি তো গাঁজা খাই না, গাঁজা তো বড় লোকরা খায়, আমি তো কি জানি খাই, বাবা খাই না কি খাই বলতেছে। যাই হোক, কত নাম যে আছে বাবার আমার। এখন বলে আল্লাহ তো মদ পানকে হারাম করেছে, ইয়াবা তো হারাম করে না। নাউজুবিল্লাহ বলেন না? অনেকে আছে এটাকে হালাল মনে করেও খায়। এক তো এটা খাওয়া হারাম,
আর হারামকে হালাল মনে করা হচ্ছে কুফুরি। বলেন হারামকে হালাল মনে করা কি কুফুরি। কেউ যদি মদ পান করাকে হালাল মনে করে তার ঈমান চলে যাবে, কালেমা পড়ে মুসলমান হতে হবে, ঠিক কিনা বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মুখসিরিন খামরুন ওয়া কুল্লু খামরুন হারামুন। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হচ্ছে মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। মদ কি? আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ পান করা, জুয়া খেলা, বাক্য গণনা করা, প্রতিমা স্থাপন করা, এগুলি শয়তানের কাজ। কিসের কাজ? অনেকে আছে বলে হুজুর গায়ে হলুদের রাত্রে একটু খাইছি, একটু খাওয়া যাবে না কোনো? এক ফোঁটা পান করা যাবে? এক ফোঁটাকে প্রস্তাব পান করলে এটা হালাল হবে? কেউ কি নিজের প্রস্তাব নিজে পান করতে পারে? প্রস্তাব পান করা যেরকম হারাম, এক ফোঁটা মদ পান করাও হারাম। কথা বলে না, ঠিক কিনা? আর বলে যা আমি তো খালি সিগারেট খাই। আরে যারা এখন গাঞ্জা খায়, ইয়াবা খায়, তারা একসময় সিগারেট খাইতো। এখান থেকে আস্তে আস্তে গাঞ্জার নেশা হয়েছে, তারপরে ইয়াবার নেশা হয়েছে। এখন সে প্রত্যেক রাতে ইয়াবা না খেলে তার ঘুম আসে না। এরকম আছে না নাই? খবরদার। আগে একটা সময় ছিল মদ পান করলে মুখের মধ্যে গন্ধ আসতো, বোঝা যাইতো মদ পান করছে, মাতলামি করতো। এখন তো এমন মাদক বের হয়েছে বোঝা যায় না উপর থেকে। উপর থেকে বোঝা না গেলে কি হবে? ভিতর থেকে সব শেষ। কিডনি ড্যামেজ, হার্ট দুর্বল, লিভার ড্যামেজ, সব পচে গেছে, গলে গেছে। অল্প বয়সে ওই লোকটা মারা যায়, সব শেষ। তার স্ত্রী বিধবা হয়, সন্তানগুলি এতিম হয়, বাপ মা সন্তান হারা হয়, ঠিক কিনা বলেন না? একটা মাদক সেবী যে ঘরের মধ্যে আছে, ওই পরিবারের মতো আর কষ্টের পরিবার পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নাই। একমাত্র বাবা মা জানে যেই সন্তান কত কষ্ট তাকে দেয়। আর যে সন্তান তার বাবাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দেয়, বাবার গায়ে হাত তুলে, মার গায়ে হাত তুলে, ওই সন্তান কোনোদিন জান্নাতে যেতে পারবে? একটা হারামের কারণে দেখেন কতগুলি হারামের দরজা খুলে গেছে। অনেক সময় স্ত্রী আর মা ফরক করতে পারে না, রাগের মাথায় স্ত্রীকে তালাকও দিয়ে দেয়। এরকম মাদক সেবনকারী আছে না নাই? যখন হুঁশ আসে তখন বলে না আমার স্ত্রী তালাক হয় না, নিজে নিজে ফতোয়া দিয়ে দেয়। হের স্ত্রী তালাক হয়েছে কি হয় না, এটা তো আগে আলমের কাছে যাবে, তারপর সেটা ফয়সালা হবে। বলে না না অসুবিধা নাই, আর এটা মদ খাইতে খাইতে দিয়ে দিছি, সমস্যা নাই। তো কারণে না করলেই হবে। বলে না নাউযুবিল্লাহ। তো স্ত্রী যদি নেককার হয় তাহলে সে আলাদা হবে, আর স্ত্রী যদি এরকম হয় তাহলে বলবো আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই, নিজে নিজে ফতোয়াবাজি করে। তাহলে একটা গুনার কারণে কতগুলি গুনার দরজা খুলে যায়। আর আমাদের দেশে বর্তমান সময়ে এমন কোন পাড়া মহল্লা নাই যে পাড়া মহল্লায় এখন মাদক পাওয়া যায় না। মুদি দোকানে এখন মাদক পাওয়া যায়, অনেক এলাকা আছে। আর এই মাদক সাপ্লাইয়ের কারা? এলাকার সমস্ত নেতা খেতা যারা আছে এরা। ইমাম সাহেব যখন মাদকের বিরুদ্ধে ওয়াজ করে, মসজিদ কমিটির সেক্রেটারি রাগ হয়ে যায়, বলে হুজুর আমার বিরুদ্ধে ওয়াজ করলেন কেন? অনেক হুজুরকে আমি তো মাদকের বিরুদ্ধে ওয়াজ করছি, আপনি যে মাদকের কারবার করেন এটা তো আর আমি জানি। বহুত মসজিদে ইমামের চাকরি চলে গেছে মাদকের বিরুদ্ধে বলার কারণে, সুদের বিরুদ্ধে বলার কারণে, ঘুষের বিরুদ্ধে বলার কারণে। কারণ সমাজপতি এখন তারা অবৈধ সম্পদের পাহাড় করে বিত্তশালী হয়ে মসজিদ কমিটির পদ পর্যন্ত দখল করে ফেলেছে। মসজিদে গিয়ে পর্যন্ত এখন ইমাম সাহেবরা হক কথা বলতে পারে না। কি অবস্থা শুরু হয়েছে? এটাই তো কিয়ামতের আলামত। কথা বলে না, ঠিক কিনা? এক মসজিদ কমিটির সভাপতি মূর্খ মানুষ, হঠাৎ করে আঙ্গুল বলে কলা গাছ হয়েছে, টাকাওয়ালা হয়ে গেছে, এলাকার লোকজন ধরে তাকে সভাপতি বানাই দিয়েছে। এখন ইমাম সাহেবের ইন্টারভিউ নেওয়ার জন্য সে ইন্টারভিউ বোর্ডে ইমাম সাহেবকে প্রশ্ন করতে হচ্ছে, বলেন তো হুজুর কিয়ামতের আলামত কি? এখন হুজুর বলতেছে মূর্খরা জ্ঞানীদেরকে প্রশ্ন করবে, এটাই কিয়ামতের আলামত। এখন কি আর ওই ইমাম সাহেব চাকরি হবে না? প্রথম প্রশ্নই তো বললাম, বলে এটা যদি এখন ইমাম হয়ে আসে তাহলে তো প্রত্যেক সময় আমার কিয়ামত বানিয়ে দিবে, দরকার নাই। এখন বর্তমান এই সময় চলছে পেয়ারা হাজরিন। তারপরে নবী ইরশাদ করেন, ওয়ায়াকিল্লা রিজালু ওয়ায়াকসুরান নিসা, কিয়ামতের পূর্বে নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। এমনকি একজন পুরুষের বিপরীতে 50 জন নারী থাকবে। নারীদের সংখ্যা বেড়ে যাওয়া এটা কিসের আলামত?
কিয়ামতের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামানু ফাতাকুনা আস-সানাতু কাশ-শাহর ওয়া ইয়াকুনা আশ-শাহরু কাল-জুমআতি ওয়া তাকুনা আল-জুমআতু কাল-ইয়াওম ওয়া ইয়াকুনা আল-ইয়াওমু কাস-সাআ। কিয়ামত ততক্ষণ হবে না যখন সময় কমে যাবে, অর্থাৎ এক বছর হবে এক মাসের মতো, এক মাস হবে এক সপ্তাহের মতো, এক সপ্তাহ হবে এক দিনের মতো, একদিন হবে এক ঘন্টার মতো, অর্থাৎ চোখের পলকে দিন কেটে যাবে। সময়ের মধ্যে কোনো বরকত থাকবে। আগে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে সময় লাগতো অনেক সময়, 1 মাস 2 মাস রাস্তার মধ্যে কেটে যেত। এখন বিমানে উঠলে আপনি সকালবেলা যদি ব্রেকফাস্ট করে আপনি উঠেন, আপনি মাগরিবের আগে আগে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেতে পারবেন। ঠিক কিনা বলেন না? তাহলে দুনিয়াতে পারে দাজ্জাল যখন আসবে তখন তাদের ঈমান বাঁচানোটা কঠিন হয়ে যাবে। কথা বলেন না? ঠিক কিনা? এই জন্য দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এখন থেকে সতর্ক হন, কারণ মুমিন ছাড়া দাজ্জালকে কেউ চিনতে পারবে না। তো দাজ্জালের প্রকাশ হওয়া এটা একটা আলামত। ঈসা আলাইহিস সালাম জমিনে নাজিল হওয়া এটা আরেকটা আলামত। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশ হওয়া এটা আরেকটা আলামত। নবী ইরশাদ করেছেন তার পূর্বে আরো একটা আলামত আসবে, সেটা হচ্ছে এই যে পূর্ব থেকে একটা আগুনের গোলা মানুষকে ধাওয়া করতে থাকবে। তারা পূর্ব থেকে পশ্চিমের দিকে জড়ো হবে, আর ওই জায়গাটা হবে দামেস্ক, সিরিয়ার রাজধানী। সিরিয়ার রাজধানীতে একটা আগুনের গোলা মানুষকে জড়ো করবে, আর এই সিরিয়ার রাজধানী দামেস্কের মধ্যেই ইমাম মাহদী আলাইহিস সালামের ক্যান্টনমেন্ট হবে। সুবহানাল্লাহ বলেন না? উনি ওখান থেকে যুদ্ধ পরিচালনা করবেন। তারপরে আরেকটা আলামত দাব্বাতুল আরদ, মাটি ফেটে কিছু প্রাণী বের হবে। ইয়াজুজ মাজুজকে বর্তমানে একটা গুহার মধ্যে আটকে রেখেছে। হযরত যুলকারনাইন একজন ন্যায়পরায়ণ শাসক ছিল, যিনি ইয়াজুজ মাজুজকে আটকে রেখেছে। ইয়াজুজ মাজুজ এখন ওখানে আটকে আছে, কিন্তু কিয়ামতের পূর্বে তারা দেয়াল ভেদ করে তারা ওখান থেকে জমিনে ছড়িয়ে পড়বে। আরেকটি আলামত, পৃথিবীর পূর্বে, পশ্চিমে এবং মধ্যভাগে অর্থাৎ মধ্যপ্রাচ্যে আরব দেশে 3টা বড় বড় ভূমিধস হবে। বড় বড় কি হবে? ভূমিধস। এরকম আলামত বলতে বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কিয়ামতের আরেকটি আলামত হবে, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে সেদিন আর তওবা করলে তওবা কবুল করা হবে। তওবা কবুলের সময় 2 সময় পর্যন্ত বাকি থাকবে। যখন আপনার হলকের মধ্যে আপনার রূহ আটকে যাবে তখন তওবা করলে তওবা কবুল হবে না। কারণ ফেরাউন যখন ডুবে মরতেছিল তখন ফেরাউন বলেছিল, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক বলেন, না, তোর ঈমান এখন কবুল করা হবে না, কারণ এখন আযাব চলে এসেছে। আযাব আসার পরে রূহ যখন গলে আটকে যাবে তখন তওবা করলে আল্লাহ তওবা কবুল করে না। ঠিক কিনা বলেন না? সুতরাং যে কোনো সময় আমাদের উপরে আযাব আসতে পারে। ভূমিকম্প, ভূমিধস, মহামারী, সাইক্লোন। আজকে আপনারা দেখেছে সীতাকুণ্ডে একটা অগ্নি দুর্ঘটনা ঘটেছে কদম রসুলে। আল্লাহ পাক আমার ভাইদেরকে যেন হেফাজত করে, সবাই বলেন আমিন। বিএমডিপুর 3 জন মারা গেছে এবং 40 জনের মতো আহত হয়েছে। যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সাথে সাথে আমাদের গাউসে কমিটির মানবিক টিম সেখানে চলে গেছে, সেখানে এখন সাহায্য অব্যাহত আছে। আল্লাহ গাউসে কমিটিকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। এরপরে বিএমডিপুর মধ্যে আপনারা দেখেছেন কত হতাহত হয়েছে। তো বিপদ যখন আসে তখন এমন ভাবে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড়ই কঠিন। সুতরাং আল্লাহ পাকড়াও করার আগে আমাদেরকে তওবা করতে হবে। আমাদেরকে একদিন 2 গজ কাপড়ের মধ্যে মুড়িয়ে 4 জনের কাঁধে বহন করে ওই মসজিদের খাটিয়া মসজিদের বারান্দায় আমাদেরকে আনবে। সুতরাং সেদিন আমাদেরকে আসামির মতো বেঁধে খাটিয়ার মধ্যে চড়িয়ে মসজিদের বারান্দায় আনার আগে 2 পায়ের উপরে ভর করে মসজিদে আসা দরকার, আছে না নেই? একটা আওয়াজ করে বলেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। হালাল উপার্জন করবেন, মিথ্যা কথা থেকে পরহেজ করবেন, নারীদের দিকে নজরকে ঝুঁকিয়ে রাখবেন, আমার মা বোনরা পর্দার মধ্যে থাকবেন। আমার নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম চারটা আমলের কথা বলেছেন। এক নাম্বার আমল করেন আফসুস সালাম, সালাম দাও, ওয়া আতিমুত তাআম, খাবার দাও, সিল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাস ফিন নিয়াম, রাত্রে বেলায় মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজ আদায় করো, তাদখুলুল জান্নাতা বিসালাম। এই চারটা কাজ যদি করতে পারো তাহলে সরাসরি জান্নাতে চলে যাবে, নিরাপত্তার সাথে জান্নাতে চলে যাবে। আপনাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে? ওই জান্নাতে যাওয়ার রাস্তা বড় সহজ। একদিন তো আমাদের খুশ হবে, একদিন তো আল্লাহ তাআলার তওবা করতে হবে। একদিন ওই দিনটা আসার আগে আজকের দিনকে ওই দিন বানিয়ে দেন, কারণ আমরা যে দিনের অপেক্ষায় আছি এই দিন আমাদের পর্যন্ত হায়াত আমরা নাও পেতে পারি, আগামীকাল ফজর পর্যন্ত পারবো তার কোনো গ্যারান্টি নাই। সুতরাং এই মুহূর্ত থেকে আমরা তওবা রাত বানাই, আল্লাহ যেন আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আল্লাহ হযরত বলেন আজলে উনকি পানা आज मदद मांगुन से, आज ले उनकी पना आज मदद मांगुन से, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। अल्लाहुम्मा একদিন তো আমরা মানবো, তো সেদিন দেখার আগে আজকে যদি মানি আল্লাহ পাক আজকেই ক্ষমা করে দিবেন, ঠিক কিনা বলেন না? এই জন্য জীবনে অনেক সময় আমরা পার করেছি। আপনি যদি বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে হায়াত দিলে আরো 40 বছর বাঁচবো, আমি বলি 40 বছর কেন, 40 সেকেন্ডের কোনো গ্যারান্টি। তবে 40 বছর যদি বাঁচেন, আমি বলবো এখন আপনার বয়স কত, আপনি বলবেন 40 বছর। আমি বলবো বিগত 40 বছরে কি করেছেন, বলবেন বিগত 40 বছর তো চোখের পলকে পার হয়ে গেছে। আমাদের আমলের কোনো হিসাব আমরা রাখি নাই, গুনার কোনো হিসাব আমরা রাখি নাই। কিন্তু আমরা যদি নেকের কথা চিন্তা করি এই নেক দিয়ে জান্নাতে যেতে পারবো না, গুনার কথা চিন্তা করলে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায়। আজকে রাতে আমরা তওবা করব, এই রাতে তওবা রাত বানাবো, হুজুরের সাথে দোয়ার মধ্যে শরীক হয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা কায়ম মহাবাদ বাক্যে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের গুনাহ অনেক বেশি হলেও তোমার রহমত থেকে তো বেশি না, ঠিক কিনা বলেন? আমরা তো আল্লাহর রহমত থেকে বেশি গুনাহ করি নাই। আমার আল্লাহ যদি মাফ করে দেয় কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না, আল্লাহ তোমার হাবিবের উসিলায় এই মাসে শাবান উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। সবাই বলেন আমিন। এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন। এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মহাব্বত করে এই প্রতিষ্ঠানকে যারা আগলে রেখেছেন, এই প্রতিষ্ঠানের সকল আসিফায়ে কেরাম, আরাকিন হাজরাত, সদস্যবৃন্দ, আল্লাহ সবাইকে যেন হায়াতে তৈয়বা দান করে। সবাই বলেন আমিন। আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করাবেন, যোগ্য আলিম বানাবেন, তারা নায়েব রাসূল হবে, দ্বীনের দাওয়াত দেবে, মানুষকে আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করবে। এটার সওয়াব কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার কবরের মধ্যে জারি করে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে। সবাই বলেন আমিন। এই প্রতিষ্ঠানের ছাত্রদেরকে যোগ্য আলেম হওয়ার জন্য যে যে যোগ্যতা প্রয়োজন আল্লাহ যেন তাদেরকে সেই যোগ্যতা দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী
जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा खल्क के वारिस खुदारा पर वो भरा हमारा या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलवात मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्अ बज़ में गौसे आज़म इमाम तो का बन्नों का गौसे आज़म इमाम तो का बन्नों का जलवाए शाने कुदरत फैला को सलाम मुस्तफा लाखो सलाम शम्अ बज़ में या इलाही सदक़े ताज़ीम रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चार हजारों सलाम मदीने के चार लाखों सलाम मदीने के चार करोड़ों सलाम मदीने के चार बेहद सलाम बरगल उदा बिकमालिही সম্মানিত উপস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মুনাজাত অনুষ্ঠিত হবে। মুনাজাত শেষে তাবারুক বিতরণ করা হবে। আপনারা সুশৃঙ্খলভাবে তাবারুক নিয়ে যাবেন। এই ফাঁকে রাত অনেক হয়ে গিয়েছে, এ কারণে আমাদের সুপার হুজুর অনেকটা নিষেধ করতেছে, আবার বলতেছে অনেকেই তো আপনারা পরিবারের শরীক হন, মসজিদের কাজ চলতেছে, হয়তো কেউ শরীক হবেন বলে ইচ্ছা পোষণ করে আসেন, তাই আপনাদেরকে মাহরুম না করার জন্যে আমরা একেবারে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমাদেরকে যারা মসজিদের জন্য দেওয়ার ইচ্ছা করেন দিয়ে দিতে পারেন। আমাদের ছেলেদেরকে অনুরোধ করব, তোমরা 8-10 জন ছেলে মাহফিলে প্যান্ডেলে ঢুকে তাড়াতাড়ি যারা দেয় তাদের থেকে নিয়ে নাও। মাঝে যারা আছেন তাদের থেকে উঠে যান, 8-10 জন উঠে যান, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত এই গভীর রাতে আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ধৈর্য সহকারে যার ওয়াজ শুনেছেন, তকরির শুনেছেন, তাকে আপনারা ভালো করে চেনেন। এখানে হয়তো আমাদের এই ময়দানে তিনি নতুন এসেছেন, কিন্তু মিডিয়াতে আপনারা বিভিন্ন মিডিয়ায় তাকে দেখতে পান, ওনাকে ভালো করে চেনেন। তা আমরা বেশি আনন্দিত এই জন্য যে আজকে আমরা ওনাকে পেয়েছি, উনি এসেছেন। উনি নাম হলো হযরতুল হাজ আল্লামা শাইখ আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি। অত্যন্ত খুশির কথা হলো আমাদের সুপার হুজুর অনেক খুশি, এই জন্য ওনার আব্বা যান মাওলানা খাজা বাকিবিল্লাহ জালালি সাহেব আমাদের সুপার হুজুরের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নে
তিনি এই মাদ্রাসার এই প্যান্ডেলে 2 বার এসেছেন এবং এই মাদ্রাসার উন্নতির জন্য দোয়া করে গিয়েছেন। তো আল্লাহ তার দোয়া কবুল করেছেন। আজকে সেই 1989-এর মাদ্রাসা কেমন ছিল আর এখন 2023 সালে সে এই মাদ্রাসার কেমন কিরকম উন্নতি হয়েছে আপনারা দেখতেছেন। উনি জগৎ দেশ বরেণ্য আলেম ছিলেন খাজা বাকিবিল্লাহ জালালি সাহেব। আমাদের মিরসরাই সঙ্গী সম্মেলনেও অনেকবার এসেছেন। আল্লাহ উনি তো দুনিয়ার জীবন শেষ করে বরজকি জিন্দেগিতে চলে গিয়েছেন। আল্লাহ তার কবরকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দিন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আবারও বলছি, আপনারা মসজিদের কাজ করতেছে, যারা মসজিদের উন্নয়ন কাজে শরীক হতে চান কয়েক মিনিটের ভিতরে আপনারা শরীক হয়ে যান। সম্মানিত উপস্থিতি, ফাঁকে ফাঁকে জায়গা যেটুকু খালি আছে মেহেরবানি করে আপনারা যদি একটু সামনে চলে আসেন, পেছনে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, তারা এসে একটু জায়গা নিতে পারবেন। আপনারা একটু সহযোগিতা করেন, একটু কষ্ট করে, এই তো শেষ চলে যাবেন, একটু কষ্ট করে আপনারা সামনে আসুন। সম্মানিত উপস্থিতি, এই গভীর রাত পর্যন্ত আপনারা এখানে মাহফিলে বসে মাহফিলের রৌনক বৃদ্ধি করেছেন, মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। আমি এই মাহফিল পরিচালনা কমিটির ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদের শুকর আদায় করছি এবং আপনাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আমি দেখতেছি দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছেন। বিশেষ করে আমার এলাকা দক্ষিণ মহাদিয়া, মায়ানি, আবুতরাব ও সমস্ত এলাকা থেকেও অনেক ভাইরা এসেছেন। তা আমি তো আসলে সবার সাথে দেখা করা সম্ভব হয়নি। যাদের সাথে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, তা আপনাদেরকে এই জামিনের ভিতরে কোনো আদর আপ্যায়ন কিছু করা সম্ভব হয়নি। তার জন্য আপনারা মনে কষ্ট রাখবেন না, আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, বলছি আপনারা একটু সহযোগিতা করুন। পেছনের ভাইরা দাঁড়িয়ে আছে, আর পেছনে যারা আছেন মাঝে মাঝে জায়গা খালি আছে, আপনারা একটু কষ্ট করে সামনে চলে আসুন, একটু জায়গা করে দিন ওনাদেরকে, ওনারা যেন প্যান্ডেলে ঢুকতে পারে। একটু পরেই মোনাজাত হবে, এরপরে তাবারক বিতরণ শুরু হবে। সম্মানিত উপস্থিতি, অনেকেই আমার কাছে টাকা দিয়েছেন, কেউ মাহফিলের জন্য দিয়েছেন, দোয়া চেয়েছেন, অনেকেই দোয়া চেয়েছেন। তো একজনের নাম বলা তো আর সম্ভব না। হুজুর সবার জন্য দোয়া করবেন, যে যে হাজত নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ যেন প্রত্যেকের নেক হাজতগুলো পুরা করে দেন, বলি আমিন। অনেকে অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে শেফা দিন, আমিন। এখন হুজুরকে মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين মাবুদ মাওলাই করিম। আল্লাহ গভীর রজনী, আল্লাহ তাহাজ্জুদের মুহূর্ত শুরু হয়ে গেছে। মাবুদ মাওলাই করিম, আল্লাহ আপনি প্রতি রাত্রে আপনার বান্দাকে ডাকেন, কে আছো ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব, কে আছো অসুস্থ আমি তাকে সেবা দান করব, কে আছো অভাবী আমি তোমার অভাব দূর করব। আল্লাহ আমরা গুনাহগার পাপী বান্দা, মাবুদ মাওলা
আসমানের নিচে জমিনের উপরে আমাদের চাইতে বড় কোনো গুনাহগার নাই আল্লাহ। এই ভরা মজলিসের মধ্যে কত বলি আল্লাহ আছে আমরা জানি না মাওলা, যার হাত তোমার পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের সবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও মাওলা। আমাদের মেহেরবান মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও মাওলা। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে আজকের এই মাহফিলের হাদিয়া দয়ার নবী রওজা মুবারকের সোনার মদিনায় পৌঁছায় দাও। নবীজি সহ সাহাবায়ে কেরাম আজওয়াজে মুতাহহারা আহলে বাইত আতহার পাঞ্জাতারে পাক সহ तमाम শুহাদা আজমাইনের আরওয়াহ পাকে হাদিয়াগুলি পৌঁছায় দাও। আল্লাহ সকল পীর বলে গাউস কুতুব বলি আল্লাহগণ যারা যেখানে শহীদ, বিশেষ করে আল্লাহ আজকে যে মহান হস্তের ওফাত বার্ষিকী হুজুর আল্লামা সিদ্দিক আহমদ রহমাতুল্লাহি আলাইহির মাজারে পাকের মধ্যে হাদিয়া নাজরানা পৌঁছায় দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তাআলা তার কবরস্থানের মধ্যে আল্লাহ যত কবরবাসী শুয়ে আছে আল্লাহ জানি না কার মা কবরে, কার বাবা কবরে, কার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কবরে, আল্লাহ প্রত্যেক কবরবাসীর কবরের মধ্যে আজকে সওয়াব করে পৌঁছায় দাও। আল্লাহ কবরবাসীর কবরের উপরে জাহান্নামের আযাবকে তুমি হারাম করে দাও। আল্লাহ আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে আমাদের মা বাবার কাফনের কাপড়কে তুমি জান্নাতের লেবাস বানায় দাও। আল্লাহ তাদের কবরের মাটিকে তুমি জান্নাতের মাটি বানিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনার প্রতিষ্ঠানের মধ্যে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহ প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত খেদমত করে আসছেন সকলের খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা খেদমত করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। ইয়া আল্লাহ আপনার প্রতিষ্ঠানের সম্মানিত সুপার হুজুর আল্লামা আবু বকর সাহেব মাদ্দাজিলুল আলী সহ সকল আসতিজায়ে কেরাম আরাকিন হযরত প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, প্রতিষ্ঠানকে মহব্বত যারা করে আল্লাহ সবাইকে তুমি হায়াতে তাইয়্যিবা নসিব করো। আল্লাহ এই প্রতিষ্ঠানের যত অভাবতে আল্লাহ তুমি দায়িত্ব থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহ মসজিদের কাজ চলমান আছে, এই মসজিদের কাজ সুসম্পন্ন করার জন্য যা কিছু প্রয়োজন ধন সম্পদ দিয়ে আল্লাহ আমাদের সবাইকে সহযোগিতা করার তৌফিক তুমি দান করো। আল্লাহ এই প্রতিষ্ঠানকে অত্র এলাকার সকল কবরবাসীর নাজাতের উসিলা বানিয়ে দাও। এখান থেকে ওলামায়ে কেরাম বের হয়, এখান থেকে কোরআন তেলাওয়াত হয়, তোমার হাবিবের হাদিসের দরস হয়, মাহমুদ মাওলাই করিম আল্লাহ সমস্ত কিছু হাদিয়াগুলি অত্র এলাকার সমস্ত কবরবাসীর কবরের মধ্যে তুমি দান করে দিও মাওলা। আল্লাহ এই এলাকার সকল মানুষকে এই প্রতিষ্ঠানকে মহব্বত করার তৌফিক তুমি দান করো। এই প্রতিষ্ঠানের সুখে দুঃখে পাশে থাকার তৌফিক তুমি দান করো। আল্লাহ এই প্রতিষ্ঠানের মধ্যে যারা পড়ে তাদেরকে যুগের ইমাম সুয়ুতি বানিয়ে দাও, তাদেরকে যুগের ইমাম গাজ্জালি বানিয়ে দাও, তাদেরকে যুগের ইমাম বুখারী বানিয়ে দাও। আল্লাহ এই প্রতিষ্ঠান থেকে পড়ে তোমার নবীর দ্বীনকে যেন গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিতে পারে আল্লাহ সকল ছাত্র ছাত্রীর জাহানের মধ্যে অপরন্ত বরকত নসিব করো। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করো। আল্লাহ এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে, তুমি গায়বী থেকে মদদ দান করো। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ জানি না কত অভাবী আমার সাথে হাত করেছে মাওলা। অভাবের কথা মানুষের কাছে বলতে পারে না, কষ্টের কথা মানুষের কাছে বলতে পারে না, মানুষের কাছে হাত পাততে পারে না। আল্লাহ আমরা তোমার বান্দা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। মাবুদ মাওলা আমাদের সবার অভাব তুমি দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও। যারা আল্লাহ চাকরি প্রার্থী তাদের চাকরির ব্যবস্থা করে দাও। যারা ব্যবসা করছেন ব্যবসার মধ্যে উন্নতি নসিব করে দাও। যাদের আপনজন বিদেশের বাড়িতে আছে সবাইকে হায়াতে তাইয়্যিবা নসিব করো মাওলা। আল্লাহ বিপদ আপদ অ্যাক্সিডেন্ট আগুন পানি থেকে আল্লাহ আজকেও আল্লাহ সীতাকুণ্ডের কদম রসুলের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় 3 জন মানুষ ইন্তেকাল করেছে। আল্লাহ তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা নসিব করো। যারা আহত হয়েছে তাদেরকে সুস্থতার ব্যবস্থা করে দাও। আল্লাহ তুরস্কের মধ্যে যে মহাভূমিকম্প তুমি দিয়েছ আল্লাহ এই ভূমিকম্প দিয়ে আমাদেরকে পরীক্ষা করিও না মাওলা। আল্লাহ আমাদেরকে আযাব দিও না মাওলা। আল্লাহ গুনার কারণে আমাদেরকে শাস্তি দিও না মাওলা। আল্লাহ আমরা তওবা করে আমাদের তওবাকে তুমি কবুল করো মাওলা। আল্লাহ নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না, গুনার দিকে তাকাইলে জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। মাবুদ মাওলা, দুনিয়ার বাড়ি গাড়ি করতে করতে আমরা কবরকে ভুলে গেছি মাওলা। আল্লাহ কবরের কোনো প্রস্তুতি নিতে পারি নাই মাওলা। আল্লাহ আমাদের কবরকে জাহান্নামের গর্ত বানিয়ে দিও না মাওলা। আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ আমরা গরম সহ্য করতে পারি না, কবরে জাহান্নামের আযাব কেমনি সহ্য করব। আল্লাহ ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে কবরের তৈয়ারি করার তৌফিক তুমি দান করো। বেশি করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো।
লাইলাতুল বরাতের মধ্যে আল্লাহ তুমি যাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছো আল্লাহ ওই সমস্ত ক্ষমা প্রার্থী বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করে দাও আল্লাহ মাহে রমাদান আমাদের সবাইকে নসিব করে দাও মাহে রমাদানের লাইলাতুল কদর আমাদেরকে নসিব করে দাও আল্লাহ আমাদেরকে সবাই বাবা মাহে রমাদান সহ প্রত্যেকটা দিনকে আমাদেরকে কাজে লাগানোর তৌফিক তুমি দান করো আমার মা বোনদেরকে পর্দার মধ্যে থাকার তুমি তৌফিক দান করো আল্লাহ সকল প্রকার বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আমার মা বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ যারা পর্দার মধ্যে থেকে দোয়া চেয়েছে আল্লাহ সকলের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করো তাদের মনের জায়েজ তামান্নাগুলি পুরা করে দাও আল্লাহ তাদেরকে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আদর্শবান করে দাও ইয়া আল্লাহ দূর দূরান্ত থেকে আমার ভাইরা এসেছেন আল্লাহর প্রত্যেকের আসা যাওয়াকে তুমি কবুল করো নিরাপত্তার সাথে আল্লাহ ঘরে ফিরে যাওয়ার তৌফিক তুমি দান করো আল্লাহ যারা এই প্রতিষ্ঠানের সাথে আছে থাকবে এই প্রতিষ্ঠানকে যারা মহব্বত করে কিয়ামতের ময়দানে তোমার নবীর নূরানি হাত মোবারক দ্বারা তাদেরকে হাউজে কাউসারের পানি তুমি নসিব করে দিও মাওলা আল্লাহ জীবনে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও শয়নে স্বপ্নে ঘুমে জাগরণে নবীর দিদার না করে কবরে নিও না জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল এ আশা রয়েছি মোরা গুনাহগার ইয়া ना छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह আমরা কিয়ামতের পূর্বের সময় আল্লাহ কঠিন বিপদের সময় চতুর্দিকে ফিতনা চতুর্দিকে ফাসাদ আল্লাহ ঈমান টিকে রাখা কঠিন হয়ে গেছে আল্লাহ এই কঠিন মুহূর্তে আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের হেফাজতের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদেরকে বেশি করে নেক আমল করার তৌফিক তুমি দান করো আল্লাহ মঞ্চে আল্লাহ সব উলামায়ে কেরাম আমি গুনাহগারের সাথে হাত তুলেছে মাওলা আল্লাহ উলামায়ে কেরামের উসিলায় আল্লাহ মাদ্রাসার তালিবে ইলমদের উসিলায় হাফেজে কোরআনদের উসিলায় দাড়ি পাকা মুরব্বির উসিলায় তাহাজ্জুদ গুজার বান্দাদের উসিলায় আমাদের প্রত্যেকের দোয়া মুনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূর আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন মওতের নিদানে তোমার নবীর নূরানি চেহারা মোবারক দেখায়া আমাদের মুখে এবং কলবে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ